পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে থাকত একটি রোগা পাতলা পথকুকুর। তার নাম ছিল ভোলু। ভোলু নিজের বলতে কেউ ছিল না। গ্রামের লোকেরা তাকে কখনো আদর করত না, বরং কেউ লাঠি ছুঁড়ে মারত, কেউ গরম পানি ঢেলে তাড়িয়ে দিত। ছোট ছোট ছেলেরা তাকে দেখে হাসত আর বলতো, এই অপয়া কুকুরটা আবার এসেছে। তবুও ভোলু গ্রামের মানুষের ক্ষতি করত না। সে চুপচাপ গ্রামের রাস্তার পাশে বসে থাকত। কেউ যদি খাবারের উচ্ছিষ্ট ফেলত, সেটাই খেয়ে দিন কাটাত। একদিন গ্রামের ধনী জমিদারের মুরগি হারিয়ে যায়। সবাই না ভেবেই দোষ চাপায় ভোলুর ওপর। গ্রামের লোকেরা রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। কেউ লাঠি তোলে, কেউ পাথর ছুঁড়ে মারে। আহত ভোলু কাঁদতে কাঁদতে দৌড়ে গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। সন্ধ্যা নেমে আসে, আকাশে কালো মেঘ। ভোলু হাঁটতে হাঁটতে গ্রামের বাইরের গভীর জঙ্গলে পৌঁছে যায়। সেখানে সে দেখতে পায় এক বিশাল নদী। ক্লান্ত আর আহত ভোলু নদীর ধারে বসে কাঁদতে থাকে। হঠাৎ তার পা পিছলে নদীতে পড়ে যায়। স্রোতের টানে সে নদীর তলায় চলে যায়। ডুবে যাওয়ার সময় তার থাবা একটি অদ্ভুত উজ্জ্বল পাথরে লাগে। মুহূর্তের মধ্যে নদীর তলা নীল আলোয় ভরে ওঠে। পাথরটি যেন জেগে ওঠে। ভোলুর শরীর কাঁপতে থাকে। তার চোখে জ্বলতে শুরু করে নীল আগুনের মতো আলো। কিছুক্ষণ পর ভোলু নদী থেকে উঠে আসে, কিন্তু সে আর আগের দুর্বল কুকুরটি নেই। তার শরীরে অদ্ভুত শক্তি চলে এসেছে। সে অনেক দ্রুত দৌড়াতে পারে, অনেক দূরের শব্দ শুনতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে মানুষের মনের কষ্ট বুঝতে পারে। পরের দিন রাতে গ্রামের উপর বিপদ নেমে আসে। জঙ্গলের দিক থেকে একদল হিংস্র নেকড়ে গ্রামে ঢুকে পড়ে। গ্রামের লোকেরা ভয়ে চিৎকার করতে থাকে। সবাই দৌড়ে পালাতে শুরু করে। উনি অন্ধকারের মধ্যে নীল আলোয় জ্বলে ওঠে। ভোলাই গ্রামের মাঝখানে। সে নেকড়েদের সামনে গর্জন করে দাঁড়ায়। তার চোখে আলো দেখে নেকড়েগুলো ভয়ে পিছিয়ে যায়। শেষে তারা জঙ্গলে পালিয়ে যায়। মানুষ অবাক হয়ে যায়। যেই কুকুরটাকে তারা মারধর করে তাড়িয়ে দিয়েছিল, সেই কুকুরই আজ তাদের জীবন বাঁচিয়েছে। যাই ভোলুর সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমি কষ্ট দিয়েছি ভোলু, আমাদের। ভোলু চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে নিজের লেজ নাড়ায়। সেদিনের পর থেকে ভোলুকে আর কেউ অবহেলা করেনি। গ্রামে এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা।